গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। গরিবের মা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগত জানিয়ে তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমরা কোনো রকম আছি আর কি, খুব একটা ভালো নেই, কারণ আমার কয়েকদিন থেকে প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে আর মাথা ধরে আছে। আর মেয়েটার শরীর খুব একটা ভালো নেই, ওরও কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে জ্বর চলে এসছে। তো সারা রাত তো একটু ঘুমাতে পারেনি, আমাকেও ঘুমাতে দেয়নি, আর সারা শুধু কোকিয়েছে। তো শরীরে হাত দিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে জ্বর। তো সকালবেলা যাই হোক বেশ ভালোই হলো, দেখলাম জ্বর নেই শরীরে। সকালবেলা উঠে দেখি বেশ ঘোরাঘুরি করলো, খাওয়া দাওয়া করলো, পড়াশোনাও করলো ঠিকঠাক করে। দুপুরবেলা আবারও জ্বর চলে এসছে দেখি। তো মেয়েটাকে যে একটু ওষুধ এনে দেবো, সেই ওষুধ আনার টাকাটা আমার কাছে নেই। খুব কষ্টে আমাদের দিন পার হচ্ছে, দুঃখে কষ্টে। তো আমাদের পুরা মাসটাই কষ্টে কাটে, প্রত্যেকটা দিনই। তার মধ্যেই মাস শেষ হয়ে গেলে মানে তখন তো আমার হাতে 1 টাকাও থাকে না। মানে খুব কষ্ট করে চলি আমরা, খেয়ে না খেয়ে। চাল থাকে না, কোনো কিছুই থাকে না, তেল থাকে না, সব কিছুই শেষ হয়ে যায়। তো যা থাকে ওইভাবে করে আমরা আর কি থাকি কষ্ট করে। আর হচ্ছে দেখো বন্ধুরা, আজকে যে আমাদের এই কষ্টের দিনগুলো দেখতে হচ্ছে, এর জন্য শুধু একমাত্র দায়ী আমার শাশুড়ি মা আর আমার মানে ফ্যামিলি যারা আছে সবাই। তারা যদি আজকে আমাকে মানে বাড়ি থেকে না বের করে দিত, বা আমার শাশুড়ি যদি চলে না যেত আমাদেরকে ছেড়ে ফেলে রেখে, তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না, আর এতটা কষ্ট করতে হতো না আমাদেরকে। তো আমি যে কষ্ট করি এটাকে আমি কষ্ট মনে করি না কোনো রকম। আমার মানে দুঃখ নেই তাতে। আমার যে সন্তানগুলোর কষ্ট হয়, দুঃখ হয়, ওটাতেই আমার বুক ফেটে কান্না পায়। ওদের কষ্টতেই আমার কষ্ট বেশি বড় হয়, আর আমি টেনশানগুলো বেশি করে ওদেরকে নিয়ে চিন্তা ভাবনা করি। ওর বাবা যে চলে গেছে ওটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা কান্নাকাটি করেছি কয়েক বছরই। ওর বাবা তো চলে গেছে আমাদের ছেড়ে, হয়ে গেল অনেক বছরই হয়ে গেল, 15 সালে চলে গেছে, এখন তো 24 সাল চলছে। তো অনেক ওর বাবার জন্য কান্নাকাটি করেছি, টেনশান করেছি, ওর জন্য আমার ঘুমের প্রবলেম হয়ে গেছে আজকে। আর এখন দেখো ওর বাবার জন্য চিন্তা ভাবনা করি, কান্নাকাটি করি যখন আমার এই প্রবলেমগুলো তৈরি হয়, বিশেষ করে মানে টাকা পয়সার প্রবলেম বা কোনো কিছু আনতে পারি না, ছেলে মেয়েকে আমি ঠিকমতো খাওয়াতে পারি না, দিতে পারি না, তখন ওর বাবার কথা আমার ভীষণ মনে পড়ে, কষ্ট হয়, কষ্ট করে কান্নাকাটি করি। আর ছেলে মেয়ে দুটোকেও আমার খুব টেনশান, চিন্তা ভাবনা যে ওদেরকে আমি কী করে বড় করব, কী করে মানুষ করব। ওদের আমি ঠিক মতো করে খাওয়াতে পারছি না, ঠিক মতো করে জামা কাপড় দিতে পারছি না, পড়াশোনা করাতে পারছি না। এগুলো নিয়ে আমার এখন খুবই টেনশান আর চিন্তা ভাবনা। তো আমার জীবনে কোনো দিন চিন্তা ভাবনা টেনশান দূর হবে না আমি জানি, কিন্তু আমার ছেলে মেয়ে দুটো যদি ভালো থাকে তাহলে আমার আমার নিজের মানে সুখ শান্তি আমি একটু হয়তো ফিরে পাবো। তো ওদেরও তো ঠিকঠাক করে আমি ভালো রাখতে পারছি না। তো বন্ধুরা প্লিজ তোমরা আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করো, ছেলেটাকে, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আমার মেয়েটার জ্বর যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর আমি ঈশ্বরকেও ডাকছি সবসময় যে আমার মেয়েটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, ছেলেটা। আর ওদের 2 তারিখে তো ফাইনাল পরীক্ষা আছে, তোমরা সবাই জানো। আর মাত্র 2টা দিন বাকি, আজকে 30 তারিখ। তো ওই 2টা দিন পরেই ওদের পরীক্ষা শুরু হচ্ছে। তো ওরা যেন ঠিকঠাক করে পরীক্ষাটা দিতে পারে, ওদের একটু আশীর্বাদ করো বন্ধুরা তোমরা। আর আজকে আমার শাশুড়ি দেখো আমাদের যদি এবার ফেলে না রেখে যেত, তাহলে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না নিশ্চয়ই। ওর বাবা যে চলে গেছে তাতেও কষ্ট পেয়েছি, করছি এখনও, তার থেকে বেশি কষ্ট করছি এখন। এই যে খেয়ে না খেয়ে থাকছি আমরা, মেয়ে দুটোকে খেয়ে না খেয়ে রাখছি আমি, এটার মতো দুঃখ কষ্ট আর নেই। আর তোমরা হয়তো অনেকে বলবে যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে কেন এরকমটা করলো বা করতে পারলো। দেখো বন্ধুরা, আমি জানি যে সবার মধ্যে মানসিকতাটা থাকে না, সবার মধ্যে ভালো মনটা হয় না। যদি প্রত্যেকটা মানুষের মধ্যে মানসিকতা থাকতো বা ভালোবাসাটা, ভালো মনটা থাকতো, তাহলে তো সবাই ভালোই থাকতো, সবাইকে ভালোবাসতো, তাই না? বেশিরভাগ মানুষই খারাপ হয়। আর বিশেষ করে আমি পরের মেয়ে, আমার
ওরা সন্তান, আমি ওদের জন্ম দিয়েছি, সেই জন্য আর কি ওদের প্রতিও মায়া মমতাটা নেই। তাদের যে রক্ত বইছে শরীরে, ওদের শরীরে, সেটা ভুলে গিয়ে আমাদের সাথে এরকমটা করতে পারছে। তো কেমন ঠাকুমা সেটাই আমি বুঝতে পারিনি যে কেমন ঠাকুমা। তো আমার শাশুড়ি আমাদের ছেড়ে চলে গেল। তো আমার শাশুড়িকে বলেছিলাম যে মা আমাদের একটু জায়গা দাও বা আমাদের একটু করে ধান দিও, তাহলে আমরা খেয়ে বাঁচতে পারবো বা আমার ছেলে মেয়ে দুটোকে আমি খাইয়ে মানুষ করতে পারবো। তো আমার শাশুড়ি মা আমাদেরকে একটু জায়গাও দেয়নি, আবার আমাদের একটু যে ধান চাল দিয়ে আমাদের সাহায্য করবে কোনো দিন আমাদের, ওর বাবা মারা যাওয়ার পরে কোনো দিন আমাদের দেয়নি। এক মুঠ চালও দেয়নি, একটু ধানও দেয়নি। যে কি করে আমরা চলছি, কি করে খাচ্ছি, ছেলে মেয়ে দুটোকে কী করে মানুষ করছি, ওরা যে না খেয়ে থাকছে, এতটুক মায়া হয় না আমার শাশুড়ির? কেমন মানুষ তাহলে চিন্তা করো। মানে পৃথিবীতে এমনও মানুষ হতে পারে, কি করে থাকতে পারে যে আমার ছেলে মেয়ে দুটো যে খেয়ে না খেয়ে থাকছে, আমি ওদের ঠিকমতো খাওয়াতে পারছি না, জামা কাপড় দিতে পারছি না, ওরা কষ্ট করছে, কি করে থাকতে পারে? মানে এতটা পাষাণ মানুষ। তো আমার শাশুড়ির কাছে আমি জায়গা চেয়েছিলাম বলে আমাকে বলেছে যে তোদের আমি কোনো জায়গা জমি কিচ্ছু দিব না। আমি বলছিলাম যে মা আমি ওদেরকে কী করে মানুষ করবো, তাহলে দিবা না? যে আমি তো কোনো কিছু করতে পারি না, আর আমি কি করে তাহলে চলবো? তুই কি করে চলবি না চলবি, ওদেরকে কি করে মানুষ করবি, কি করে খাওয়াবি না খাবি, সেই দায়িত্ব কি আমি নিয়েছি? তুই জন্ম দিয়েছিস, তুই কি করবি না করবি, ওদেরকে কী করে খাওয়াবি সেটা তোর দায়িত্ব। আমার শাশুড়ি এরকম ডাইরেক্ট আমার মুখের উপরে এইভাবে কথাগুলো বলেছে। তখন ভীষণ কষ্ট হয়েছে, কান্না করেছি ভীষণ, তখন খুব কান্না করেছি, ভেঙে পড়েছিলাম আমি যে আমার শাশুড়ি এতটা মানে বেইমান একটা মানুষ, এতটা মানে খারাপ মাইন্ডের মানুষ হতে পারে যে ওই শিশু দুটার মুখের দিকেও মানে তাকিয়ে মানে এক মুঠ আমাদের চাল দেয়নি। আর আমাদের জমিতে আমি নিজে হাতে ধান কেটেছি। আমার শাশুড়ি আমার বাবা মারা যাওয়ার পরে ধান লাগিয়েছিল, আমি কোনো দিন কাটতে পারিনি ধান, কোনো দিন কাটিনি আমার বাবার বাড়িতে। তো আমি নিজে রৌদ্রুতে মানে গোটা ধানই কেটেছি, আমাদের যতগুলো ধান লাগিয়েছিল আমি সবটা আমি নিজে হাতে কেটেছি। ওরা তখন ছোটো, ওদেরকে রেখে রেখে বাড়িতে গিয়ে আমি তখন ধান যে কেটেছি, ধানের আমি যে আটিটা বাঁধতে হয় সেই আটিটা পর্যন্ত আমি বাঁধতে পারতাম না। তখন রাস্তাতে লোকজন গিয়েছে, ওদেরকে আমি ডেকে ডেকে ওই ধানের আটি বেঁধেছি শিখে শিখে। সেই ধান কেটেছি আমি, ধানগুলো মেশিন দিয়ে মাড়িয়েছি, আমার শাশুড়ি মারে টারে নিয়ে মেরে টেরে নিয়ে চলে গেছে সম্পূর্ণ ধান, আমাকে একটা ধানও দেয়নি। আমি সেদিনও প্রচণ্ড কান্না করছিলাম যে আমি নিজে হাতে ধানগুলো কাটলাম, আমার সন্তানদের ফেলে রেখে, ওরা ছোট তখন ফেলে রেখে আমি রৌদ্রের মধ্যে গরমের দিন কেটেছি এত কষ্ট করে, আমাকে এক মুঠ ধানও দিল না, আমাকে কোনো কিচ্ছু দেয়নি, কোনো কিচ্ছু দেয়নি, শুধু হাত পা নিয়ে আমি এবার থেকে বেরিয়ে এসেছি, কোনো কিচ্ছু দেয়নি আমাকে। তো আমি কাজ করে টুকটাক করে যে দু একটা জিনিস করেছি, এগুলো আমি নিজে হাতেই করেছি। আর বন্ধুরা দুঃখের মধ্যে দেখো আমার মেয়ে বলছে মা আমি তালের শ্বাস খাবো, অনেক দিন হয়ে গেলো তালের শ্বাসগুলো লাগিয়েছিলাম ওই তালের সিজনে, আর আমাদের খাওয়া হয়নি, মনেও ছিল না আমার। কালী পুজো তো পার হয়ে গেছে, তো মেয়ে মনে করলো যে মা আমাদের তালের শ্বাসগুলো কোথায় ফেলছো আটিগুলো, তো ওগুলো তো খাওয়া হয়নি, তো আজকে খাবো। তো এই দেখো মেয়ে তালে আটি কাটতে বসে গেছে, শোলটা একটু ভালো হয়েছে সেই জন্য তালের শ্বাসটা কাটছিল সকালবেলা। আর তালের শ্বাসগুলো একদমই পাতলা হয়ে গেছে, অনেক দিন ছিল। তো এবারে যে জেঠিমাটাকে আমি একটা দিলাম, জেঠিমাকে বললাম জেঠু খাবে নাকি, তো জেঠু খাবে না বললো, জেঠিমাকে শুধু দিয়েছি। আর আমি এই জেঠুদের যে ঘরের পেছনে অনেকটা জায়গা পড়ে আছে, তো সেখানে আমি কিছু গাছ লাগিয়েছি জেঠু জেঠিমাকে বলে। এর আগেও লাগিয়েছিলাম লঙ্কা গাছগুলো তো মরে গেছে, লঙ্কা গাছগুলো প্রত্যেকটা গাছই মরে গেছে, বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে হয়তো মরে গেছে। তো আবার নতুন করে আমি লঙ্কা গাছ লাগিয়েছি, বেগুন গাছ লাগিয়েছি, টমেটো গাছ লাগিয়েছি, তোমাদের সেগুলো দেখাবো। আর আমি বটবড়ি গাছ, শিম গাছ লাগিয়েছি, আর ডাঁটা গাছও লাগিয়েছি, ফেলেছি ডাঁটা গাছ, তোমাদের সেগুলো সব দেখাবো। তো জেঠুমাকে বললাম আপনাদের জায়গাটা ওখানে পড়ে আছে, আমি কিছু সবজি লাগাবো,
তাহলে যদি সবজিগুলো হয় আমি খেতে পারবো, আমাকে কিনতে হবে না। তো জেঠু বললো ঠিক আছে, পড়েই থাকে জায়গাটা, ঠিক আছে তুমি যদি ফেলতে পারো বা ওই করতে পারো, লাগাতে পারো তাহলে লাগাও। তো বন্ধুরা দেখো, মেয়ে পড়তে বসছিল আর পড়তে পড়তে আবারও জ্বর চলে এসেছে, সেই জন্য মেয়ে শুয়ে পড়েছে আর আমি মশাটা টানে দিচ্ছি, কারণ মেয়েরকে অনেক মশা কামড়াচ্ছে সেই জন্য। আর এই জ্বরের শরীরে মশা কামড়ালে জ্বরটা অন্যদিকে যেতে পারে। তো বুঝতে পারছি না কি করব, হাতে তো 1 টাকাও নেই, সেটা তোমাদের বললাম। তো যাই হোক, ওষুধের দোকান থেকে গিয়ে বাকি করে ওষুধ নিয়ে আসবো, না নিয়ে আসলে মেয়ের জ্বরটা হয়তো কমবে না। আর এই ভিডিওটা আমার 2 দিন আগের ভিডিও। তো প্লিজ বন্ধুরা, তোমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।